মুক্তিযোদ্ধা কোটা সন্তান পর্যন্ত থাকতে পারে। এখন সন্তান যদি কারো যদি 30 বছরের ভিতরে বয়স হয়ে থাকে তারা পেতে পারে। সন্তানের পাওয়ার এখন কোনো কারণ আছে বলে মনে করি না। সরকারে ভেজালটা বাঁধালো, গন্ডগোলটা বাঁধালো তো সরকার মীমাংসিত জিনিসকে অমীমাংসিত পর্যায়ে নিয়ে গেছে। দেখেন তত্ত্বাবধায়ক সরকারের বিল আদায় করতে 173 দিন হরতাল করতেছিল আওয়ামী লীগে, সেটাকে বাতিল করে দিল তারা। এই আন্দোলনটা ছেলেরা করলো, একটা দাবি আদায় করলো তারা, সেটাকে আবার কোর্টের উপর দিয়ে দিল ওইটার মতো। এখন আমি বলি পরিষ্কার যে বক্তব্য, 30% কোটা তো প্রশ্নই ওঠে না। তখন মুক্তিযোদ্ধার সংখ্যা ভারতের ট্রেনিংপ্রাপ্ত, দেশের মধ্যে ট্রেনিংপ্রাপ্ত সব কিছু মিলে 2 লক্ষর বেশি হবে না। এখন হয়ে গেছে কিন্তু 2.5 লাখ। এই ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে গেছে এই সরকারের আমলে 50,000 মতো। এবং এমনও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছে যার সন্তান 3 জন, আরও 4টা সন্তান বানাইছে সে ভুয়া। এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে আজকে 20,000 টাকা তাদের সম্মানে দিতে হচ্ছে, তাদের ভুয়া মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি হচ্ছে। চাকরির ক্ষেত্রেও একটা থাকতে পারতো, কি থাকতে পারতো, যারা মুক্তিযোদ্ধা গিয়েছিল 73 সালে, তখন বাস্তবতার আলোকে তখন এটা করেছিলেন। এখন তো 53 বছর পার হয়ে গেল প্রায়। তো এখন কেন সেই রেশ এখন থাকবে? আরেকটা কথা, মুক্তিযোদ্ধা 2 লক্ষ ধরলাম আমি সবসময়, ভুয়া টোয়া বাদ দিয়ে সলিড মুক্তিযোদ্ধা। অনেকে হয়তো এখনও, যেমন আমি এখনও নেই। তো 2 লক্ষ মুক্তিযোদ্ধা, তখন লোক ছিল কত বাংলাদেশে? 7.5 কোটি। তো 2 লক্ষের জন্য যদি 30% কোটা আপনি রাখেন, আর 7.5 কোটির জন্য যদি আপনি 44% রাখেন, এটা জাস্টিফাইড হলো? আর এই 30% কোনোদিনও পূরণ হয়নি, হওয়ারও না, পূরণ হওয়ার সম্ভাবনা। কারণ মুক্তিযুদ্ধে যারা গিয়েছিল 60% গেছে ছাত্র আর সাধারণ মাঠে যারা খেতে খামারে কাজ করতে, তারা মুক্তিযুদ্ধের পরপর কেউ এটা ওটা ঢুকে পুলিশ টুলিশে বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করেছে। তাদের সন্তানরা ওরকম অগ্রসর মানুষ তারা না, তাদের সন্তানরা ওরকম লেখাপড়া সহায়তা কিছু লোক আছে, এবং তাদের তো সর্বসুযোগ দেওয়া হয়েছে। 2 বছরের সিনিয়রিটি দেওয়া হয়েছে, তারপর ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, তারপর 2 বছর চাকরি বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে কি এই মুক্তিযোদ্ধা কোটা থাকারই দরকার নেই? না, এখন শোনো, মুক্তিযোদ্ধা কোটা সন্তান পর্যন্ত থাকতে পারে। এখন সন্তান যদি কারো যদি 30 বছরের ভিতরে বয়স হয়ে থাকে তারা পেতে পারে। সন্তানের পাওয়ার এখন কোনো কারণ আছে বলে মনে করি না। আর 30% তো প্রশ্নই ওঠে না। কেন দিয়া অ্যাসপেক্ট 30% কোটাকে পূরণ করতে পারে না? তার কেন এই ঝামেলাটা ছাত্রদের উপর চাপাচ্ছে? এবার দেখেন, নারীর কোটা 5-10% ছিল, সেখানে আপনি কমাতে পারেন। এই সংস্কার ছেলেরা যারা, তারা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, তারা কোনো সময় বলছে না যে একদম কোটা বাতিল করে দিতে হবে। তারা বলছেন যে এটা সংস্কার করতে হবে। তার মানে মুক্তিযোদ্ধা থাকতে 5% করেন, নারী কোটা 10% করেন, 5%, তারাও তো এখন অগ্রসমান।